নিউ ইয়র্কের জ্যাকসনের থেকে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মুহিদ্দিন। থাকে সেসব নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছে পুতিন সাহেব কি এখনো ভারতে আছে কিনা। তো মোদি তো একেবারে পুতিনের সাথে নাচ গান নিয়ে ব্যস্ত। পুতিনের সাথে আরে যে নাচ মোদি সাহেবের। আনবেন শেখ হাসিনার ভারত থেকে, যাইয়েন আইনেন। শেখ হাসিনার ফাঁসি দিচ্ছেন না, যাবজ্জীবন কারাদণ্ড না ফাঁসি কি জানি দিচ্ছেন আপনারা, দিচ্ছেন আইনেন, আনতে যান না। এখন শেখ হাসিনার পাশে যদি পুতিন দাঁড়ায় এবং খোদা না করুক, আমি বলতে খোদা না করুক, এখন রাশিয়া যদি শেখ হাসিনাকে তার কাছে নিয়ে রাখে, তাহলে বাংলাদেশের এমন কোনো মাকা লাল আছে রাশিয়ার সামনে খারাপ বলবো যে একজন কনভিক্টেড আসামি ক্রিমিনাল, নাকি সে একজন কনভিক্টেড ক্রিমিনাল। ভাই শেখ হাসিনার কপালটা অনেক ভালো, বুঝছেন? শেখ হাসিনার কপালটা অনেক ভালো, এই মহিলার কপালটা অনেক ভালো। ময়মুরবির দোয়া আছে মনের উপরে। হ্যাঁ, আমরা দোয়াটাও করিনি, কিন্তু তাতে শেখ হাসিনা কোনো প্রবলেম হয়নি, কিন্তু তার উপরে নিঃসন্দেহে ময়মুরবির দোয়া আছে এবং আল্লাহর রহমতও আছে। আর তা না হলে এই বিপদের দিনে, শেখ হাসিনার এই বিপদের দিনে রাশিয়া, মিস্টার পুতিন, এক নামে তো সবাই চিনেন, রাশিয়ার পুতিন এখন শেখ হাসিনার পাশে এসে দাঁড়াইল। চিন্তা করতে পারেন কি এক অবস্থা। আনবেন শেখ হাসিনার ভারত থেকে, যাইয়েন আইনেন। শেখ হাসিনার ফাঁসি দিচ্ছেন না, যাবজ্জীবন কারাদণ্ড না ফাঁসি কি জানি দিচ্ছেন আপনারা, দিচ্ছেন আইনেন, আনতে যান না। এখন শেখ হাসিনার পাশে যদি পুতিন দাঁড়ায় এবং খোদা না করুক, আমি বলতে খোদা না করুক, এখন রাশিয়া যদি শেখ হাসিনাকে তার কাছে নিয়ে রাখে, তাহলে বাংলাদেশের এমন কোনো মাকা লাল আছে রাশিয়ার সামনে খারাপ বলবো যে একজন কনভিক্টেড আসামি ক্রিমিনাল, নাকি সে একজন কনভিক্টেড ক্রিমিনাল। তো এখন এই শেখ হাসিনাকে যদি রাশিয়া গিয়ে তার কাছে নিয়ে রাখে, ওই আপনার নিয়ে মস্কোতে নিয়ে রাখে, তাহলে কি কাহিনী হবে বলেন? তো বাংলাদেশের এমন কোনো মাকা লাল আছে রাশিয়ার পুতিনের সামনে গিয়ে বলবো যে ফেরত দেন আমাদের এই কনভিক্টেড আসামি, এই ক্রিমিনালকে। শেখ হাসিনা এখন বাংলাদেশের সবচেয়ে বড় ক্রিমিনাল, বুঝছেন, পলাতক ক্রিমিনাল, তারপরে আবার তো তাকে বাংলাদেশে ফেরত দেন। কেউ আছে বাংলাদেশে? আপনাদের কি মনে হয় এই মুহূর্তে যারা ভিডিওটা দেখছেন? আরে ভাই, এটা স্বয়ং ট্রাম্পও তো পারবে না, এটা তো স্বয়ং ট্রাম্পও বলার মতো অবস্থা নাই যে পুতিনকে পেয়ে বলবো যে শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে গিয়ে ফেরত দাও। স্বয়ং ট্রাম্পও পারবে না, কারণ রাশিয়ার পুতিনের সেই ক্ষমতা আছে। আমেরিকার পরই পৃথিবীর পরাক্রমশালী দেশ হলো একটা রাশিয়া। আর সেই রাশিয়া যদি শেখ হাসিনাকে আশ্রয় দেয়, আমার আর কিছু বলার নাই। ওই যে ভিডিও শুরুতে বললাম না যে মহিলার কিসমতটাই ভাই ভালো, বুঝছেন, কিসমতটাই ভালো। ময়মুরবির দোয়া আছে। আর ইদানিং তো দেখতেছে বাংলাদেশে গরিব মানুষরা দোয়া দিতেছে। যে কোনোদিন আওয়ামী লীগের ভোট পর্যন্ত দেয়নি, আওয়ামী লীগের আমলে বহুত অত্যাচারিত হয়েছে, বুঝছেন, চাঁদা টাদা দিছে, নানানভাবে মানে হয়েছে আর কি, বুঝছেন, নানানভাবে যন্ত্রণায় ভুগছে। এই আওয়ামী লীগের আমলি শুনতেছে, আরও দেখে আওয়ামী লীগের প্রশংসা করতেছে, আওয়ামী লীগের জন্য দোয়া করতেছে, হে আল্লাহ আগেই ভালো ছিলাম, হে আল্লাহ মাহবুদ আগেই ভালো ছিলাম। সবই আল্লাহ তাআলার কুদরত। ভাই আমি কি বলবো, আমি কিন্তু ভাই আওয়ামী লীগের দালাল না। আপনারা যা কিছু বলেন, যা কিছু দেখান, যা কিছু করেন মিডিয়াতে, আমরা যা কিছু দেখি সেটাই কিন্তু আমাদের ভিডিওগুলোতে ফুটে উঠে। তা আমি তো এগুলো বানায় বলতেছি না। তো এখন এই যে মিস্টার পুতিন ভারত সফরে রয়েছে, এই মুহূর্তে যখন আমি ভিডিওটা করছি উনি সম্ভবত ভারতে নাই, ভারতে চলে গেছেন, বা হয়তো থাকতেও পারে। আপনারা খোঁজ নিন। ভারত থেকে যারা ভিডিওটা দেখছেন একটু কমেন্ট করে জানেন আপনাদের বিশেষ অতিথি পুতিন সাহেব কি এখনো ভারতে আছে কিনা। তো মোদি তো একেবারে পুতিনের সাথে নাচ গান নিয়ে ব্যস্ত। পুতিনের সাথে আরে যে নাচ মোদি সাহেবের যে নাচ, কারণ মোদি সাহেব তো একেবারে মেরে দিছে, বুঝছেন, মোদি সাহেব তো একেবারে মেরে দিচ্ছে। এখন ট্রাম্পের জন্য একটা সরাসরি চ্যালেঞ্জ, মোদি সাহেব তো এটা করে দেখেছে। এখন মোদির নাচ কে দেখে? তো এখন এতদিন খেয়াল করেন, আমাদের শেখ হাসিনা, আমাদের আপা ভারতে আছে কতদিন ধরে? প্রায় 14-15 মাস হয়ে গেছে। 14-15 মাস তো হয়েছে। 14-15 মাসের ভিতরে ভারত কিন্তু একবারও স্পষ্টভাবে এই শেখ হাসিনার ব্যাপারটা কিন্তু স্পষ্ট করেনি যে শেখ হাসিনা কিভাবে ভারতে আছে, কতদিন ভারতে থাকবো, তারপরে মানে বাংলাদেশের সাথে পলিটিক্যাল যে ইস্যু আছে, তারপরে এই যে বাংলাদেশে যে শেখ হাসিনাকে যে ফাঁসির রায় দেওয়া হয়েছে, তারপরে এগুলো নিয়ে প্রত্যাবর্তনের যে বিষয় আছে, যে আসামিকে প্রত্যাবর্তন। এখন তো শেখ হাসিনা বাংলাদেশের আইনি দৃষ্টিতে একজন পলাতক আসামি, এটি তো সত্যি। তো এখন এটা আনা নেওয়ার ব্যাপারে কি কিচ্ছা কাহিনী, এগুলো কিন্তু ভারতকে অনেকবার জিজ্ঞেস করা হয়েছে আকার ইঙ্গিতে, বুঝছেন, 2-4টা চিঠিপত্র মানে পাঠানো হয়েছে, কিন্তু ভারত কিন্তু কখনই স্পষ্টভাবে জবাব দেয়নি। ক্লিয়ার কাট কিছু একটা বলারই বলছে যে দেখুন নে, চিঠি পাঠাচ্ছেন পড়ুন নে, দেখুন না, শঙ্কর সাহেবের কাছে দোভাল সাহেবের কাছে পাঠাই, মোদি সাহেবের কাছে যাবে না, ঠিক আছে। তারপরে দেখে এখন না পরে ওই 6 মাস পরে দেখুন মোদি সাহেব এখন ব্যস্ত আছে, দোভাল সাহেব এখন চীনে আছে,
তারপরে শঙ্কর সাহেব এখন আমেরিকাতে আছে, বুঝছেন, এই দেমনে আছে ভাই, চিঠি তো পাঠাইছেন, বুঝছেন, দেখুন। তো এইসব তাইরে নাইরে চলছে এতদিন, কিন্তু এখন তো ইন্ডিয়া স্পষ্ট জবাব দিয়ে দিল যে শেখ হাসিনা যতদিন খুশি, তার মন যতদিন চায়, শেখ হাসিনার মন যতদিন চায় সে চাইলে ভারতে থাকতে পারে। আর এই ধরনের ঘোষণা মিস্টার জয়শঙ্কর দিল, যখন নাকি ওই পুতিন ভারতে রয়েছে, কারণ পুতিনের সাথে মোদী সাহেবের নিশ্চয়ই আলোচনা হয়েছে যে বস এরা নিয়ে কী করবো, বস এই ভদ্র মহিলা নিয়ে কী করবে, এই ভদ্র মহিলা তো বিরাট বিপদে পড়ছে এখানে। এখন এই ভদ্র মহিলা তো আমাদের দেশে আশ্রয় নিয়েছে, 14-15 মাস ধরে আছে বাংলাদেশ, সারাদিন গুতাগুতি করতেছে, বুঝছেন, আন্দোলন হরতাল চলতেছে বাংলাদেশে, তাকে ফেরত নেওয়ার জন্য কেমনি কী করি। তো হয়তো বা পুতিন সাহেব তখন ওই খানা যখন খাচ্ছিল আর কি, রাতে যখন খানা চিকেন বিরিয়ানি, তারপরে তান্দুরি চিকেন, তারপর চিকেন টিক্কা মশলা, চিকেন ভিন্দালু, আমি তো ইন্ডিয়ান রেস্টুরেন্টে কাজ করছি লন্ডনে থাকতে, তো নামগুলো আমি জানি, বুঝছেন। তো চিকেন ভিন্দালু, চিকেন মাদ্রাজ, চিকেন জালফ্রেজি, বুঝছেন, এইসব চিকেন জাতীয় যত আইটেম টেটেম আছে, বুঝছেন, এগুলো যখন খাচ্ছিল তখন হয়তো বা মোদির সাথে মোদি বলছে যে ভদ্রমহিলা নিয়ে কী করবো, আছে তো 15 মাস ধরে, কেমনি কী করি। অ্যান্ড বাংলাদেশের সাথে তো সম্পর্ক ঠিকঠাক করতে হয়, অ্যান্ড বাংলাদেশের সাথে সম্পর্ক ঠিকঠাক করতে হলে বারবারই মহিলা প্রসঙ্গ আসে, কারণ সে লোক কনভিক্টেড আসামি বাংলাদেশে, তাকে সার্চ ওয়ারেন্ট আছে তার বিরুদ্ধে, বুঝছেন, মোস্ট ওয়ান্টেড আসামি বাংলাদেশের এই মুহূর্তে, কারণ যেহেতু কোর্ট থেকে তার রায় হয়েছে ফাঁসি, তো স্বাভাবিকভাবে মোস্ট ওয়ান্টেড আসামি তো হবে বাংলাদেশে, পলাতক মোস্ট ওয়ান্টেড আসামি তো দেখানো হয়েছে। তো হয়তো বা খাইতে খাইতে পুতিন সাহেব মোদিরে বলছে যে এক কাজ করো দোস্ত, দেওয়া দরকার নাই, বুঝছো, বেশি যদি ডিস্টার্ব করে নাই মহিলার পাঠানো দরকার নেই, যেহেতু তোমার বন্ধু তাহলে আমারও বন্ধু। পুতিন সাহেব যেহেতু বলছে, যেহেতু পুতিন আর মোদি ভালো বন্ধু, এটা তো বলার অপেক্ষা রাখে না, হয়তো মোদি সাহেবকে বলছে যেহেতু তোমার বন্ধু শেখ হাসিনা হলো তোমার বান্ধবী, বন্ধু তো না বান্ধবী, ঠিক আছে, তো ঠিক আছে আমারও বান্ধবী, দরকার নেই ঝামেলা যাওয়ার, বুঝছো, তুমি এক কাজ করো, তোমার কাছে যদি নেক্সট টাইম আবার ফেরত চাই তুমি আমার নাম বলে দিও, যে দরকার তোমার যদি খুব অসুবিধা হয়, ভারতে রাখতে, তাহলে বাংলাদেশের লোকদেরকে বলে দিও, দরকার হলে আমি পুতিন, আমি রাশিয়ার পুতিন, ঠিক আছে, শেখ হাসিনাকে আমার কাছে নিয়ে রাখো। আছে তো আমাদের এই রাশিয়াতে 10-12 কোটি মানুষ আছে, রাশিয়ার জনসংখ্যা কি মুহূর্তে ভিডিওটা যখন করছি জানি না, পারলে আপনি একটা কমেন্ট করে জানেন। হয়তো পুতিন বলছে যে রাশিয়ার 10-12 কোটি মানুষকে যদি খাওয়াইতে পারি আমি, তাহলে এক শেখ হাসিনাকে খাওয়াইতে পারো। তো দেখি পারে, এত বেশি যদি ডিস্টার্ব করে বাংলাদেশ, ডক্টর ইউনূস যদি বেশি ডিস্টার্ব করে, আর কারা আসবে ভবিষ্যতে, যাই ক্ষমতা আসুক, যদি তোমাকে খুব ডিস্টার্ব করে, ঠিক আছে, তুমি একটা কাজ করো, এই যুগ ঝামেলা যাও না, তুমি আমার কাছে পাঠিয়ে দাও। তো এই ধরনের একটা কথাবার্তা হয়েছে, আর এই ধরনের কথাবার্তা বলো আমার ধারণা, বুঝছেন, হয়েছে কিনা তা তো আমি জানি না, তবে এই স্বাভাবিক, এগুলো তার বাইরে এসে আপনাদের বলবে না, এগুলো সব হলো অভ্যন্তরীণ কথা, বাইরে এসে এইসব পলিটিশিয়ানরা ততটুকুই বলে যতটুকু বলার প্রয়োজন, কিন্তু ভিতরে অনেক কথা হয়, এগুলো তো আপনারা বোঝেন না, এগুলো আকার ইঙ্গিতে হাওয়াও দেখে আপনাদের বুঝতে হবে, যেটা আমি আপনাদেরকে বলছি। তো এই কাহিনী হওয়ার পরেই পুতিনের সাথে মোদির কিন্তু ডক্টর জয়শঙ্কর এসে স্পষ্টভাবে বলে দিছে কি, মোদি শেখ হাসিনা যতদিন খুশি ভারতে থাকবে, তোমরা যা পারো কইরা দেখা, বুঝছো, স্ট্রেট কাট কথা, এই হলো অবস্থা। তো ভিডিওর শুরুতে বলছিলাম না ভাই, কিসমত, বুঝছেন, শেখ হাসিনার কিসমতই ভালো, ময়মুরবির দোয়া আছে এই ভদ্র মহিলার উপরে, বুঝছেন।